যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য আজকের এই টিপসটা। বন্ধুরা, আমাদের ঘরে বাচ্চারা থাকার কারণে আমরা কিন্তু বিছনা চাদর রোজ তুলতে হয়। তো কিভাবে 7 থেকে 10 দিন বিছনা চাদর পেতে রাখবে কিন্তু নোংরা হবে না সেই টিপসটা তোমাদের বলবো। আর কিভাবে নিজের বেডরুম বাচ্চা থাকলেও পরিপাটি রাখবে একদম হোটেলের মতন সেই টিপসটাও আজকে তোমাদের সাথে বলে দেবো। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার টিপস নিয়ে। বন্ধুরা, যাদের বাড়িতে বাচ্চা আছে, বিশেষ করে ছোট বাচ্চা আমার মতন 2 থেকে 3 বছরের, যে বাচ্চারা হাঁটতে শিখে গেছে আর একটু বদমাইশি করে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমাদের সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে আমি আমার বেডরুমটা শেয়ার করি, কীরকম অবস্থায় রয়েছে তোমরা একটু দেখে নাও। এই যে ছোটোটা পুচকুটা ঘুরছে, এই যে দেখো দেখো এই বদমাইশটা ঘুরছে, এই বদমাইশটার জন্য কিন্তু আমার ঘরটা এরকম নোংরা হয়। দেখো কিভাবে হাসছে, ও বুঝতে পারছে যে ওর নামে আমি নালিশ করছি তোমাদের কাছে। তো যাই হোক, আমি কি করে এই বেডরুমটাকে আজকে ক্লিন করব আর কিভাবে আমি 1 সপ্তাহ এই বিছনা চাদর পেতে রাখবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আরও একটা শেয়ার করব যে বন্ধুরা, অনেকেরই বালিশের মাথার বালিশের ওয়ার খোলার পরে মাথার তেলে বালিশের যে খোলটা হয় ওটা কিন্তু কালো হয়ে যায়। তো আমি এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, বালিশের খোল কালো হবে না। দেখো আমি খুলছি বালিশের ওয়ারটা, তো দেখো আমার বালিশটা একদম কিন্তু সুন্দর আছে, লাল, কোনো কালো বা কোনো দাগ নেই। তো এটা কিভাবে আমি রেখেছি নতুন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব এই যে গদিটা, এটা কিন্তু আমার বিয়ের গদি। এই গদির বয়স 15 বছর, হ্যাঁ 15 বছর হবে। তো 15 বছর বয়স এই গদির। দেখো এখনও কিন্তু কত সুন্দর কালার রয়েছে। আমার বিয়ের আগে কেনা এই গদি, তো এখন আমি এটা ব্যবহার করছি। তো তোমরা দেখো এত সুন্দর, আমার কিন্তু 2খানা বাচ্চা এই গদিতে কিন্তু বড় হয়ে গেল, তাও দেখো গদির কালারটা একদম ফেড হয়নি। তো কীভাবে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে বন্ধুরা, যখনই তোমরা বিছনা ক্লিন করবে, পুরনো বিছনা চাদর তোলার পরে একটা ঘরে আমাদের অনেকই ফেড হয়ে যাওয়া বিছনা চাদর থাকে, যে রং ফেড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, কিংবা কোনো জায়গায় জয়েন্ট আছে আমরা সেলাই করে নিয়েছি, এরকম ধরনের পুরনো বিছানার চাদর যদি থাকে, তো এই বিছনা চাদরটাকে ঠিক এইভাবে দেখো আমি কিভাবে পাচ্ছি, ঠিক এইভাবে কিন্তু তোমরা একটা বিছনা চাদর ইউজ করবে। আমি কিন্তু এখানে দেখো 2টো বিছানার চাদর নিয়েছি, একটা কিন্তু পেতে দিয়েছি, এটা কিন্তু কাঁথার মতন লাগছে, দেখো খুব সুন্দরভাবে পেতেছি। এই গদির মধ্যে কিন্তু বন্ধুরা অনেক রকম ধুলো থাকে। আমি এই গদিটা বিছনা চাদর তোলার পরে গদিটা কিন্তু ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তারপরে না আমার একটা ভুল হয়ে গেছে, আমি যখন গদিটা পরিষ্কার করছিলাম ঝাঁটা দিয়ে, তখন আমার ভিডিওটা হয়নি, মানে মোবাইল ছিল স্ট্যান্ডে লাগানো, কিন্তু আমি প্লে করতে ভুলে গেছি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম না, অবশ্যই গদিটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবে। আর আমার ডাস্ট অ্যালার্জি, তো আমি সবসময় এরকম বিছানা চাদর পেতে রাখি। এই যে নিচের বিছানা চাদরটা দেখছো, এটা কিন্তু 1 মাস থাকে আমার বিছানার চাদরে। মানে উপরে যে চাদরটা দেখছো এটা আমি সপ্তাহে 3 দিন 4 দিন পর তুলে নিই, কিন্তু ওই নিচের যে সাদা বিছানা চাদরটা পেতেছিলাম দেখলে, ওটা কিন্তু সারা মাস আমার থাকে। এই চাদরটা আজকে পেতেছি, এরপরে 1 মাস পরে তুলবো। আর এই উপরের চাদরটা দেখছো, এটা কিন্তু আমি প্রত্যেক উইকে, মানে প্রত্যেক সপ্তাহে আমি এই চাদরটা চেঞ্জ করি। উপরেরটা, নিচেরটা কিন্তু এরকম থাকে। এইভাবে থাকার কারণে কি হয় বন্ধুরা, যদি বাচ্চারা উপরে কোনো কিছু নোংরা ফেলে দেয় বা কোনো খাবার জিনিস নোংরা ফেলে দেয়, তো বিছনার চাদরের উপরের অংশটায় তুলে নিলেই আমার কিন্তু বিছনা পরিষ্কার থাকে, গদিতে নোংরা কিছু পড়ে না, গদিতে দাগ হয় না। তো আমি সব সময় কিন্তু 2টো বিছনা চাদর ইউজ করি, তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। আমরা যখন কোনো হোটেলে যাই তখন কিন্তু বিছনা চাদরগুলো টান টান থাকে, সেটা কিভাবে থাকে সেটা দেখো আমি তোমাদের দেখাই। তোমরা দেখলেই আমি 4 কোণায় 4টে গিট মারলাম, আর জাজিমটাকে হালকা টেনে গিটগুলোকে 4টে কোণায় ফাঁসিয়ে নিলাম। এবার কিন্তু আমার গোজার কোনো পালাই থাকবে না। বন্ধুরা, না গুজে বিছনা টান টান কীভাবে করতে হয় সেটা দেখো তোমরা, আমি করছি। তো 4 কোণায় 4টে এরকম গিটগুলো ফাঁসিয়ে দিলাম, আর তারপরে জাজিমটাকে একটু টেনে নিলাম, টেনে কোণাগুলোকে ঢুকিয়ে হাত দিয়ে পুরো প্লেন করার পরে আস্তে করে চাপ দিয়ে আমি কিন্তু জাজিমটাকে ঠেলে দিলাম। এতে কি হলো, আমার বিছনা চাদরটা একদম টান টান রইল। এরপরে 2 সাইডে, মানে 2 সাইড তো গোজা হয়েই গেল, আর যে 2টো সাইড রয়েছে ওই সাইডগুলো হাত দিয়ে আস্তে করে আমি কিন্তু গুজে দিলাম। এতে কি হলো বন্ধুরা, অনেকেই নোক বানিয়ে থাকো, নোক থাকে, তারা কিন্তু বিছনা চাদর পরাতে পারো না। তো অনেক দিন আগে, 1 সপ্তাহ আগে, মনে পড়ছিল না আমার কতদিন আগে হবে, তো সায়ন্তিকা আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি ভাই হাতের নোকের, মানে আমি নোক লাগিয়েছি হাতে, আমি বিছনা চাদর পরাতে পারি না, আমার খুব অসুবিধা হয়।
তো কিভাবে আমি পড়াবো। তো সায়ন্তিকা, তোমার জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি শুধুমাত্র বানিয়েছি, আমার মনে ছিল না তোমার কথা, তুমি ভিডিওতে বলেছিলে আমাকে, তো আমি আজকে তোমার জন্য এই টিপসটা বানিয়েছি। তো তোমাকে এই টিপসটা দিয়ে দিলাম তোমার জন্য শুধুমাত্র, তো তুমি দেখে নিও, যদি দেখো তাহলে অবশ্যই কমেন্ট করো। এবার দেখো বন্ধুরা, বালিশের ওয়ার কিভাবে কালো হবে না। দেখো আমার এই বালিশ দুটো কিন্তু বিয়ের বালিশ, আমার বিয়ের বয়স 12 বছর, তো 12 বছর ধরে দেখো এই বালিশ রয়েছে, একটু কালো দাগ পড়েনি। তো আমিও দুটো বালিশের ওয়ার সবসময় ব্যবহার করি, যেমন বিছনা চাদর দুটো ব্যবহার করি, বালিশের ওয়ারটাও দুটো ব্যবহার করি। তো তোমরা বলো বন্ধুরা কীরকম লাগছে এবার এই টিপসটা তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল, তোমরা অনেকেই কমেন্ট করো, অনেকেই রিকোয়েস্ট করো যে এই ভিডিও বানাও ওই ভিডিও বানাও। তোমরা কি করো, রিকোয়েস্টটা করার পরের দিনকে যখন আমি একদিন দুদিন পরে ভিডিওটা বানিয়ে তোমাদের জন্য ছাড়ি, তোমরা সেই ভিডিওতে রিপ্লাই দাও না। তো এরপর থেকে আমি তাদেরই নাম নেব যারা আমার ভিডিওতে রিপ্লাই দেবে, কমেন্ট করবে, রিকোয়েস্ট করবে যে এই ভিডিওটা বানাও দিদি। তারপর আমি যখন কষ্ট করে বানাবো আর তোমরা যখন রিপ্লাই দাও না, তখন আমার খুবই কষ্ট হয়। তো আমি ভিডিও অবশ্যই বানাবো, কিন্তু নাম নেব না। তো যাই হোক, এবার দেখো বন্ধুরা আমি আমার ঘরটাকে কিভাবে সাজালাম, ঘরটা পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার ঘরটা কিন্তু মোছাও হয়ে গেছে, অফ ক্যামেরায় ঝাড় দেওয়াও হয়ে গেছে। এই যে ফার্নিচারগুলো দেখছো এগুলোও কিন্তু ক্লিন করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। আজকে শরীরটা খুবই খারাপ, তাই অন্য ভিডিও আজকে শেয়ার করলাম না, শুধু এই ভিডিওটাই শেয়ার করেছি। তো তোমরা দেখো আমার ঘরের ডেকোরেশনটা কেমন লাগছে। আমি কিছুদিন আগে একটা বেডরুমের শেয়ার করেছিলাম, যে বেডরুম ট্যুর। তো আজকে আমি নতুন করে আবার বেডরুম ট্যুর করলাম, সাজিয়েছি নতুন করে, মানে খাটটা এদিক ওদিকে করেছি আর কি, আলমারিও এদিক ওদিক করেছি। তো এই লুকটা কীরকম লাগছে তোমাদের সেটা অবশ্যই বলবে। মানে তোমরা যদি আগের বেডরুম ট্যুরটা না দেখে থাকো, তো নিচে একটু স্ক্রল করলেই তোমরা পেয়ে যাবে, দেখতে পারো। ওই লুকটা তোমাদের বেশি ভালো লেগেছিল না এই লুকটা তোমাদের ভালো লাগছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো এখানে আমি একটা ড্রয়ার রেখেছি, এর মধ্যে মেডিসিন আর প্যাম্পাস রাখি বাচ্চাদের। আর আমার ড্রেসিং টেবিলটার নিচের পোর্শনে জামা কাপড় রাখি, উপরে কিছু ফুল দিয়ে কিছু পুতুল দিয়ে সাজিয়েছি, আর ভিতরে আমার যত কসমেটিক্স জিনিস থাকে। আর এই যে এই ওয়ার্ডরোবটা দেখছো, এটা কিন্তু 2 পাল্লায় না 3 পাল্লা। আর এখানে একটা সামান্য মানে সেন্টার টেবিল যে বেডরুমের পাশে থাকে, বেডের পাশে থাকে, সেখানে একটা আমি ফুল রেখেছি। আর এমন কিছু আহামরি আমি কিন্তু সাজাইনি, সামান্য কিছু দিয়ে কিন্তু আমি এই বেডরুমটা সাজিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আল্লাহ হাফেজ।